বউ, ও বউ, আমার তো মেলা খিদা পাইছে। ঘরে খাওয়ানোর কিচ্ছু নাই। কবে রানবা আর কবে খামু? ঘরে কি আমি একলা থাকি? তুমি কি আর কাউরে দেখতে পাও না? তোমার চোখে কি ঠেডা পড়ছে নাকি? এ বউ, তুমি এমনি কথা কও কেন? কথাবার্তা কি একটু ঠিক করে কইতে পারো না? তোমার দাদি নানি কি তোমার কথা শিখাই নাই? না, ঠিক করে কথা কইতে পারি না। সকালবেলা একটু ভালো করে ঘুমাইতেও পারি না। মা পোলার চেঁচানিতে আমার আরামের ঘুমটা হারাম হইয়া যায়। এই সকালবেলা ঘুম কিসের? সকালবেলা ঘুম থেকে উঠবা, ঘরের যত কাজ আছে সব করবা, তারপর সময় থাকলে মন বইরা ঘুমাইবা। তুমি কথাটা কি কইলা? আরেকবার কও তো। তুমি কি ভাবছ তোমরা আমার হুকুম করবা আর আমি তোমাদের হুকুম মতো চলবো? কোনো প্রতিবাদ করব না? শোনো, আমি খান বংশের মাইয়া, আমিও কোনো অংশ কম না। হায় রে, এ কি হাল অবস্থা! বালোর জন্য বউ আনলাম, আর বউ আমার সাথে এসব কি কইতাছে? হায় রে আল্লাহ রে, আমার কপালে কি বউ জুটলো রে! এই সাত সকালে এমনি সারের মতো চেঁচাইতেছ কেন? তোমরা কি আসলে কোনো লজ্জা শরম নাই? কোন আজব পরিবারে যে বাবা আমারে বিয়া দিল, মন চায় এখনই বাপের বাড়ি চইলা যাই। তুমি যাও তো, আমি আর একটু ঘুমাইয়া নেই। কি রে দোস্ত, সাত সকালে মুখ বার কইরা বসে রইছিস কেন? তোর কি হয়েছে রে? কি রে শালা, কথা কস না কেন? কথা থাকলে তো কইতা। বড় কোনো কাজের কথা কইতে পারি না। বউ চেঁচামেচি কইরা উঠে। এভাবে চলতে থাকলে কি করব ক? আমার তাইলে কি হইব? তোর বউ কাজ না করলে তোর মা করব, এত টেনশন নেওয়ার কি আছে? তোর মা তো ভালোই কাজ করতে পারে, কিন্তু শুনতে খারাপ লাগলেও সত্যি কথা এটাই যে তোর বউ একদম তোর মার মতো হইছে। তোর মার সাথে কোনো অংশ কম না। তুই কি বলছস? আমি কিচ্ছু বুঝি নাই। এখানে না বুঝার কি আছে? বুঝবি বা কেমনে? তোর মা কিন্তু তোর দাদিরা কম জ্বালায় নাই। তোর মা মানসিক টর্চার কইরা থামে নাই। মাঝে মাঝে তোর দাদির গায়ে হাতও তুলতো। সেই কথা কি তুই ভুলে গেছস নাকি? না রে দোস্ত, আমি কোনো কিছু বলি নাই। আমার সব মনে আছে। আমার বউ যদি আমার মায়ের মতো হয় তাইলে আমার কি হইব? কথায় কয় না, বাপ মা পাপ করে আর ছেলে মেয়ে ভোগ করে। ঠিক তোর এই অবস্থা হইছে। পারলে ঠান্ডা মাথায় বউরে বুঝা। অযথা চিল্লাচিল্লি করলে কোনো সমাধান পাইবি না। মান সম্মানের ভয়ে তো আমি জোরে কথাও কইতে পারি না, আর চিল্লাচিল্লি কর্ম দূরের কথা। ঠিক আছে, এখন বাড়ি যাই, দেখি কপালে কি আছে। রান্না কি এখনো শেষ হয় নাই? রান্না করতে কি এতক্ষণ লাগে? রান্না করতে সময় লাগবো কেন? আমি তো রান্না বাদ দিয়া চুলার পার বসে বসে ঘুমাইতাছি। এত যদি তারা থাকে, নিজে রান্না করে খাইতে পারেন না? আমি তো হুটহাট কইরা রান্না করতে পারবো না। আগে তো আপনারা তো রান্না খাইয়া আমারে বুঝতে হইব আপনারা জাল পছন্দ করেন নাকি টক পছন্দ করেন, নাকি বেশি লবণ পছন্দ করেন। তুমি কি আবার থামবা? তোমার কথা কোন কি শেষ হইছে? কোনো থামাথামি নাই। আগে আপনাদের রান্নার ধরন বুঝা লই, তারপরে আপনাদেরকে রান্না করে খাওয়া মনে। রান্নাটা না হয় আমার কাছ থেকে বুঝা করবা, কিন্তু বাকি কাজগুলো করতে তোমার কি সমস্যা? কি এবার কি তোমার কাছে কোনো উত্তর আছে? আম্মা জান,
আমি তো মডার্ন যুগের মাইয়া, হাবি যাবি কাজ করতে না আমার একদমই ভাল লাগে না। আমি তাইলে কি করি কোন তো? খুব ভালো একটা কথা কইছ। তোমার এত সুন্দর কথা শুনিয়া আমার খুব ভাল লাগছে। এখন তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, রান্না শেষ হইলে তোমারে ডাক্কানে মনে। মা, আপনি নাকি ভালো বিরিয়ানি রান্না করতে পারেন। বিরিয়ানির কথা শুনিয়া আমার মুখে লালা ইসা পড়ছে। একটু কষ্ট করে কি আমারে বিরিয়ানি খাওয়াইতে পারবেন? মাশাল্লাহ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। এত বুদ্ধি লইয়া ঘুমাও কেমনি? হ্যাঁ, তুমি ঘুমাও কেমনি? সি শাশুড়ি মা, পাড়াপড়শি শুনলে কি মনে করব? যতই হোক আপনি আমার শাশুড়ি মা। আমি কি চাইলেও আপনার সাথে চুলাচুলি করতে পারি? চুলাচুলি বাদ দিয়া যদি সম্মানের সাথে আপনার লগে কথা কইতে পারি, সেটা ভালো দেখায় না? খুব ভালো। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন বউ কয়জন কপালে জুটে কও তো তোমার ভাগ্য ভালো। আগের মতো রাগ আমার শরীরে নাই, নইলে 14 সুঙ্গার পানি তোমার খাওয়াই আনতাম। থামেন শাশুড়ি মা, আপনি কি আমারে আপনার শাশুড়ি পাইছেন? যেমনি খুশি এমনি আমারে নাচাইবেন, বুঝলে যাইয়েন না আমি আপনার ছেলের বউ, নইলে কপালে 12 মাস দুঃখ থাকবো। বউ, তুমি তো ভালো বংশের মাইয়া। তুমি যদি আমার মার মতো হও তাইলে তো পাড়াপড়শি তোমারও সিসি করব, তখন আমার কেমন লাগবো ক? বউ, ও বউ, তুমি না বালা, মার লগে ঝগড়া করো না। ঝগড়া শুনলে আমার মাথা ঘুরাইয়া যায়। আমারে আলাদা কইরা দাও, তাইলে আর তোমার মার লগে ঝগড়া করব না। বৌমা, তুমি আমার আলাদা কইরা দিও না। আমি একলা করে থাকতে পারবো না। আমি আমার শাশুড়ির সাথে যে অন্যায় করছি, আমার সাথে তুমি এই অন্যায় করো না। আমি তোমার সব কাম কইরা দেবো, আমার তুমি আলাদা করো না বৌমা। মা, আপনার কোনো কাজ করন লাগবো না। আপনি দাদির কাছে মাপ চান, তাইলে আপনারা আমি মাপ করে দিব। তারপর সবার ভুল বুঝাবুঝির অবসান হইলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি রে, কই থাকস, কি করস? এই সময় বোর কি কোনো খোঁজখবর রাখা লাগে না, নাকি নিজের মতো কইরা চললে হইব? মা, আজকাল নীলারে নিয়া তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছ না? আসলে তুমি আমার পাইছোটা কি একটু বুঝাইয়া কও তো। আরে বেকের, তুই তো বাবা হইতাছস, তার জন্য তো বউরে এক্সট্রা কেয়ার করন লাগবো। এটুকু আকল কি তোর এখনো হয় নাই? এত আকল হন লাগবো না। হেরে কেয়ার করার মতো এত সময় আমার নাই। পারলে তোমার যত ইচ্ছা তত কেয়ার করো, তাতে আমার যায় আসে না। কি অদ্ভুত ব্যাপার! কই তুই খুশি হইবি, খুশি না হইয়া উল্টা রিয়েক্ট করতাছস। ব্যাপারটা মোটো আমার ভাল লাগলো না। মা, তুমি এসব বুঝবা না, তোমার বুঝাও লাগবো না। এই নীলা, আমার খিদা পাইছে, আমার কিছু খাইতে দাও। খবরদার, তোর মুখে যেন আমি আর কোনো কথা শুনতে না পাই। এখন থেকে যতক্ষণ ঘরে থাকবি ততক্ষণ বউরে কোনোভাবে কাজের কথা বলবি না। আর যত কাজ আছে আমরা সবাই মিলে করব, কথাটা যেন মনে থাকে। এই মা, তুমি ঠিক আছো তো? তুমি কি পাগল হইয়া গেছো নাকি? বাড়িতে বউ আনছি কি আমি কাজ করে খাওয়ার জন্য? তুই দাঁড়া, আমি ঝাড়ু নিয়ে আইতে আসি। ঝাড়ুর পিঠা না খাইতে চাইলে তাড়াতাড়ি করে এখান থেকে পালা। কি রে দোস্ত, তুই মন খারাপ করে বসে রইছিস কেন? কি রে, তোর কি হয়েছে? কথা কস না কেন?
দোস্ত আর কইস না, কেন যে বিয়া করছিলাম। আগে যদি জানতাম বিয়া মানে প্যারা, তাইলে কোনো দিনও বিয়া করতাম না। সারা জীবন একলে থাকতাম, আর যেখানে খুশি সেখানে যাইতাম। কই, তোর বউ তো খুব বালা, পাড়ার সবাই তোর বউর ব্যবহারে পঞ্চমুখ। তাইলে তুই এত প্যারা নিতাছস কেন, বুঝলাম না তো। তুই যদি আমার জায়গায় থাকতি তাইলে আর এই কথা বলতি না। আমারে তুই বাসারে দোস্ত, আমারে তুই বাসা। আরে বেক্কেল, আগে বলবি তো তোর কি হয়েছে, তারপরে না ভাবতাম তোরে কিভাবে বাঁচানো যায়। আমার বউ নাকি মা হইব, তার জন্য বউ আর কোনো কাজ করতে পারবো না। বউর যত কাজ আছে আমি নাকি কইরা দিতে হইব। কাজ করে দিলে কি তোর গা পচে যাইব নাকি? তুই বাপ হইবি আর কাজ করতে পারবি না, তা কি হয়? বউ ভালো থাকলে বাচ্চা ভালো থাকবো, তা কি তুই বুঝোস না? তুই দেখছি আমার মার থেকেও খারাপ। আমারে না বাঁচাইয়া উল্টা আমারে বাজ দিয়ে গেছস। যা যা, তোর মতো শত্রু আমার কোনো দরকার নাই। কি রে, এতক্ষণে বুঝি তোর বাড়ি ফেরার সময় হইল? শোন, তোর নানির শরীর ভালো না, আমি তোর নানির বাড়ি যাইতে আসি। তুই হাসিরে খবর দিস, আমি যেই কদিন থাকবো না সেই কদিন ঘরের কাজ হাসিরে করে দিতে বলিস। ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে আইসো, আর হাসিরে আমি খবর দিতেছি। হাসি, তুই এখানে, আর আমি তোর খুঁজতাছি। শুন, মা বলছে কিছুদিন তোর বাবির একটু কাজে সাহায্য করতি। মন্তু ভাই, আমার মার শরীরের অবস্থা খুব খারাপ, তাই মার একলা ঘরে রেখা আমি যাইতে পারবো না। তাইলে এখন কি হইব? ঘরের কাজ কে করব? তুমি এভাবে কথা বলতেছো কেন? তোমার তারা হাত পা কম নাই। আপাতত তুমি সব সামলাইয়া নিও, পারলে আমি যাব, আর না পারলে আমার কিচ্ছু করার নাই। এই শোনো, মা বাড়ি নাই, আর হাসিও আসতে পারবো না। এবার সংসারের সব কাজ তুমি সামলাইয়া নিও। আরেকটা কথা, কালকে আমার 2জন বন্ধু আসবো। কি কি লাগবো আমারে লিস্ট করে দিও। তোমার কি মাথা ঠিক আছে? এত রান্না বান্না আমি করতে পারবো না। মা বাড়ি ফিরলে তোমার বন্ধুদেরকে আসতে বলল। খানার সময় তো কম খাও না, তাইলে কাজ করার সময় পারবা না কেন? এই বাড়িতে থাকতে হইলে কাজ করে খাইতে হইব। খবরদার, মার কাছে কিছু বলতে পারবা না। চুলার কাছে গেলে আমার মাথা ঘুরাইয়া যায়, বমি আসে, তার জন্য আমি রান্না করতে পারবো না। আসলে নারীর মন কেউ বুঝে না। কাজ করতে না পারলে বাপের বাড়ি চইলা যাও, নইলে কিন্তু খুব খারাপ হইব। বাপের বাড়ি না গেলে খারাপটা কি হইব শুনি? খারাপটা শুনতে চাও নাকি দেখতে চাও? আমার সাথে তর্ক করলে এমন কেলানি খাইবা সারা জীবনও ভুলবা না। তুই কথাটা কি কইলি আরেকবার বলতো? কি গো মা, তুমি কি নানির বাড়ি যাও নাই? ফিরে আসলা কেন? টাকা নিতে বুইল্লা গেছি, তাই ফেরত আইছি। ফেরত যদি না আসতাম তাইলে কি তোর কেলের কীর্তি দেখতে পাইতাম? তুই এত খারাপ, নিজের চোখে না দেখলে বিশ্বাস হইতো না। জারুর পিঠা না খাইতে বাড়ি থেকে বের হইয়া যা। মা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছ। হয় বউরে কেয়ার করবি, নইলে বাড়ি ছেড়া একেবারে চইলা যাইবি। কি করবি এবার সিদ্ধান্ত নে। আমি বউরে কেয়ার করব, কষ্ট কইরা বাড়ির বাইরে থাকতে পারবো না। আমি আমার ভুল বুঝতে পারছি, আমারে সবাই মাফ করে দিও। এখন থেকে সব কাজ আমি করব, বউর কোনো কাজ করা লাগবো না। তারপর মন্তু তার নিজের ভুল বুঝতে পারলে হাসি খুশিতে
বাকি জীবন কাটিয়ে দিল